হ্যাঁ স্যার, আমার প্রশ্ন যে আপনারা আগস্টের পর থেকে এখন পর্যন্ত কত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কি পরিমাণ তথ্য পেয়েছেন? আমি এমনটা জানতে চাচ্ছি, কারা করেছে এটা আমরা জানতে চাই না, কত টাকা পাচার হয়েছে বলে আপনারা তথ্য পেয়েছেন এখন পর্যন্ত আগের সময়ে? এইটা তো এখনো ইনভেস্টিগেশনের আমাদের আমাদের যেটা হচ্ছে যে আমাদের ধারণা যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে। এটাকে ডকুমেন্টেশন করাটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং সেই কার্যক্রম চলছে এবং আমরা যথেষ্ট এভিডেন্স পেয়েছি। এখন যোগ করে দেখা হয় নাই, এটা বিশাল বিশাল ফাইল এগুলো, এটা কিউমুলেটিভ। আমাদের আনুমানিক ধারণা এরকম হবে, কিন্তু এটা প্রত্যেকটা কেস কিন্তু আলাদাভাবে দেখতে হবে। লোনের সংখ্যা, এক একটা ফ্যামিলির লোনের সংখ্যা হচ্ছে শত শত, সেগুলোকে কোথায় ইউজ হলো, কোনটা ডাইভার্ট হলো, সেটা বের করা তো আমাদের বিশাল চ্যালেঞ্জ। তো ওইভাবে দেখলে পরে আমার প্রকৃত পরিমাণ আমার কাছে জানা নেই, কিন্তু আমাদের আনুমানিক হচ্ছে যেটা একটা বিশাল অঙ্কের অর্থ চলে গেছে এবং সেটা আমরা ওই দিকেও সেটার এভিডেন্স পাচ্ছি। যখন শুনি যে এখানে 350টা বাড়ি কিনেছে, ওইখানে 200 বাড়ি কিনেছে, সেগুলো থেকে প্রমাণ হয় যে অর্থের পরিমাণটা অনেক বড়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন তো প্লাস্টিক মানিটা খুব জনপ্রিয় হয়েছে। এখন প্লাস্টিক মানির মধ্যে অনেক কিছু হচ্ছে, বিশেষ করে কার্ডের মাধ্যমে, বিশেষ করে ইন্টারন্যাশনাল কার্ডেও লেনদেন প্রচুর হচ্ছে। যতদূর মনে পড়ে, একটি ব্যাংকের এক ডিরেক্টর, তিনিও বাইরে নানাভাবে টাকা পাঠিয়েছেন বা খরচ করেছেন লিমিটের অতিরিক্ত। প্রশ্ন হচ্ছে আসলে এই কার্ডের মাধ্যমে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে বা কি পরিমাণ লেনদেন হচ্ছে বা যাচ্ছে কেন? কার্ডের মাধ্যমে লেনদেন তো আমরা পুরোটাই জানি এবং সেটা প্রতি মাসে এসে বিবরণী প্রকাশ করা হয়, এটা নতুন কিছু নয়। একটা ক্ষেত্রে যে ওই এনবিএল এর ক্ষেত্রে এটা হয়েছিল, সেই ব্যাপারে তো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত হয়েছে, মামলাও হয়ে গেছে। এটা নিয়ে আর নতুন কিছু করার কিছু নেই। এখানে যে বড় কিছু ঘটে সেটা ঠিক নয়, কার্ডের মাধ্যমে হওয়াটা খুবই ডিফিকাল্ট। আমাদের কার্ডের নিয়ে আমাদের কিন্তু একটা কেস স্টাডি দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আমাদের অ্যানুয়াল রিপোর্টে দেখে নেবেন। এখানে কার্ড নিয়ে কি ধরনের ট্রানজাকশন হচ্ছে বা কি ধরনের মানি লন্ডারিং এর ঝুঁকি আছে সেগুলো আমরা ওখানে উল্লেখ করেছি বিস্তারিত। আচ্ছা, আরেকটু অ্যাড করি, কার্ডের যেটা আছে, আমাদের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে কার্ডের মনিটরিং করা হয়, অর্থাৎ কার্ড হোল্ডার পৃথিবীর কোন দেশে কি পণ্য কিনেছেন ওই মার্চেন্ট থেকে তথ্য সরাসরি আমাদের ড্যাশবোর্ডে আসে। সো এটা ফরেন এক্সচেঞ্জ অপারেশন থেকে এটা মনিটর করা হয়। থ্যাংক ইউ।